বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের একটু অংশ আমার আজকে বলতে খুব ইচ্ছা করতেছে। আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, সিলেট, রংপুর সব জায়গা আজকে রক্তাক্ত। আমার ভাইয়ের, আমার বোনদের গায়ের রক্তে। তারা কি জন্য নেমেছে? ন্যায়ের জন্য, ন্যায়ের দাবিতে। যেই দাবি কিনা সে বর্তমান যে সরকার তারা নিজেরাই মেনে নিয়েছিল, নিজেরাই বলেছিল আমরা শুধু চেয়েছিলাম যে 10% আনা হোক কোটা, কিন্তু তারা একদম কোটা বাতিলই করে দিল আমাদেরকে খুশি রাখার জন্য। কিন্তু 2024 এসে নতুন করে কোটা বাড়িয়ে বললো। তারপরে জান এই ছাত্ররা খেপে যাবে, খেপে গেল, কিছুটা তুচ্ছতা ছিল করেছিল, এমন ভাবে খেপে গেল পুলিশও রাখতে পারতেছে না বর্তমানে। এমনকি প্রধানমন্ত্রী নিজেও দেশে রাখতে পারতেছে, সে বিদেশ চলে গেল। সেটা কথা না। 15ই জুলাই আমার বোনদের কিভাবে গায়ে হাত তোলা হয়েছে, এই ছাত্রলীগ কিভাবে হাত তুলেছে, নাক ফাটিয়ে দিচ্ছে মেয়েদের। ইডেন কলেজে শুনলাম গরম পানি দিয়ে একদম শরীর জ্বলছে দিছে, হাতুড়ি চাকু দিয়ে মানে কুপানো, বন্দুক দিয়ে গুলি, তারপরে চোখের মধ্যে মনে করুন যে করা, আঘাত করা, দাঁত, নখ, কান, এমন কোনো জায়গা নাই যে এখানে তার অত্যাচার না করতেছে। শিক্ষার্থীরা প্রতিরোধ করতেছে। আপনারা মানুষ, যারা মেরেছেন তারাও তো নামধারী ছাত্র। আপনাদের তো উচিত ছিল যে ছাত্রদের পাশে এসে দাঁড়ানো, বা তাদেরকে সমর্থন না করতে পারুন, চুপ করে দূর থেকে দেখতে তো পারতেন। আপনারা তো পুলিশও না যে আপনারা ছাত্রদের গায়ে হাত তুলবেন। আর পুলিশদেরও গায়ে হাত তোলার অধিকার নাই, বরং তার নিজের নিরাপত্তা রক্ষার জন্য আমি শুনেছি যতটুকু ছাত্রদের না, যে কোনো অপরাধীর পায়ে গুলি করা যাবে। কিন্তু আপনারা তো বুকি করতেছেন, মাথায় করতেছেন, কপালে করতেছেন। এতটুকু সাহস আপনাদের, সাহস অনেক আছে। ছাত্রদের গায়ে, জনগণ, সাধারণ আমরা জনগণ, আমাদের উপরে তুলুন, যা ইচ্ছা করুন, যা ইচ্ছা করুন। ছাত্রদেরকে দমাতে পারবেন না, পারেননি তো। এমন ভাবে আন্দোলন জেগে উঠেছে, সারা দেশ দেখতেছে। প্রধানমন্ত্রী বিদেশ পাড়ে গেছে, স্পেন, বড় বড় মন্ত্রীরা যাচ্ছে। আমরা এই দেশের নাগরিক, আমরা ট্যাক্স দিয়ে দেশে থাকি, আমাদেরকে কেউ রাখে না। আমরা ন্যায্য দাবির জন্য এসেছি, আমাদের দাবি মেনে নিচ্ছে, সংলাপের আহ্বান করেছিল, আমরা রিফিউজ করে দিয়েছি। তবে আমাদের বোনদের যে মারলো, ভাইদের যে মারলো, শুধু একটাই দুঃখ। সকলে পাশে থাকবেন, পাশে না থাকলেও অন্তত গালি দিবেন না, এতটুকুই বলবো। শেখ মুজিবুরের আরেকটা কথা দিয়ে আজকে ভিডিওটি শেষ দেবো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তবু দেশকে এবং এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।